৮-৯ দশকে পর্দায় রাগী বদমেজাজি দজ্জাল শাশুড়ি হিসাবে অভিনেত্রী মীনাক্ষী গোস্বামীর দাপটই ছিল আলাদা। এই ভূমিকায় তাকে এতটাই মানাতো যে বলার নয়। দজ্জাল শাশুড়ি হয়ে ঘরের বউদের প্রতি তার অন্যায় অত্যাচার দর্শকেরাও মেনে নিতে পারত না। বাংলা চলচ্চিত্র ছাড়াও অনেক ধারাবাহিকেও কাজ করেছিলেন তিনি। জানব মীনাক্ষী গোস্বামীর কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1933 সালের 21শে মে এলাহাবাদের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম হয় তাঁর। খুব ছোট থেকেই তাঁর ইচ্ছা ছিল ভালো অ্যাথলিট হওয়ার। খুব ভালো সাঁতার জানতেন, ভলিবলও খেলতেন দারুণ। আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে একসময় রাশিয়াতেও পাড়ি দেন তিনি। 1950 সালে জগত্তরণ ইন্টারমিডিয়েট স্কুল থেকে পাশ করার পর এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন। সেখানে পড়াকালীন বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার দায়িত্বে থাকতেন তিনি। তবে বয়স বাড়ার সাথে সাথে বেশ কিছু শারীরিক অক্ষমতা ধরা পড়ে। সে কারণে খেলাধুলার জগৎ থেকেও দূরে সরে আসেন। এরপর 1980 সাল নাগাদ তিনি যোগ দেন পিপলস লিটল থিয়েটার নামে একটি নাট্য দলে। সেখানে অভিনয় শিখতে শিখতেই নাচ শেখেন গুরু সাধন গুহ ও অথিনলাল গাঙ্গুলির কাছে। 1980তেই দক্ষযজ্ঞ ছবিতে অভিনয়ের সুযোগ পান মীনাক্ষী দেবী। তবে এ ছবি তেমন হিট না করায় পরিচিতি পাননি। এর পরের বছর 1981তে মহানায়ক উত্তম কুমারের শেষ ছবি ওগবধূ সুন্দরীতে মিস লোলার ভূমিকায় অভিনয় করেছিলেন। এই ছবিটি হিট করায় মিস লোলার ভূমিকায় মীনাক্ষী গোস্বামী ঘরে ঘরে পরিচিতি পেয়ে যান। তারপর আর ফিরে তাকাতে হয়নি, একের পর এক ছবিতে অভিনয়ের ডাক পান। দজ্জাল শাশুড়ির ভূমিকায় দাপিয়ে অভিনয় করেছেন ছোট বউ সহ বেশ কিছু বাংলা ছবিতে। আর এই ভূমিকায় তাকে এতটাই ভালো মানাতো যে পরিচালকরা তাকে দজ্জাল মা শাশুড়ির ভূমিকা ছাড়া অন্য কোনো চরিত্র দিতেই চাইতেন না। মীনাক্ষী গোস্বামী অভিনীত জনপ্রিয় ছবিগুলির মধ্যে আছে মেঘমুক্তি, তনয়া, অপরূপা, দুটি পাতা, অমর গীতি, মায়াবিনী, প্রতিকার, ঘরের বউ, জোয়ার ভাটা, শ্বেত পাথরের থালা, মায়া মমতা, জীবন যোদ্ধা, চৌধুরী পরিবার, বাবা কেন চাকর ইত্যাদি। দু একটি ধারাবাহিকেও কাজ করেছেন তিনি। একসময় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কর্মক্ষমতা কমে যায় তাঁর। আলিয়ার আলো ছবিতে শেষবার অভিনয় করেছিলেন, তারপর সব শেষ। 2012 সালের 8ই এপ্রিল বার্ধক্যজনিত রোগে ভুগে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 78 বছর। আলিয়ার আলো ছবিটি মুক্তি পায় 2013-এ। কোনো সংবাদপত্রেই তাঁর চলে যাওয়ার খবর তেমনভাবে প্রকাশিত হয়নি। কোনো রকম অন্তিম শ্রদ্ধাও জানানো হয়নি তাঁকে। নীরবে চুপিসারেই বিদায় নিয়েছেন তিনি। অথচ বাংলা সিনেমার জগৎকে এগিয়ে নিয়ে যেতে তাঁদের মতো অভিনেত্রীদের অবদান কম কিছু ছিল না। তবুও উপেক্ষিতই রয়ে গেলেন তাঁরা। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।